তারিখটা 16 জুলাই 2024। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। রংপুরে আবু সাইদ শহীদ হওয়ার কয়েক ঘন্টা পার হয়েছে মাত্র। দেশের প্রতিটা মানুষ একদিকে যেমন ক্ষুব্ধ, তেমনি অনেকেই ভীত সন্ত্রস্ত। দেশের শিল্পী সমাজ, বুদ্ধিজীবী মহলও স্বৈরাচারী সরকারের আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চুপ হয়ে আছেন। এরকমই এক দমবন্ধ সময় অনলাইনে মুক্তি পেল কথা কো নামের একটা র্যাপ গান, যার প্রত্যেকটা লাইন মানুষের মনে জমে থাকা বারুদে আগুন ধরিয়ে দিল। এরকম বিদ্রোহী ও প্রতিবাদী লাইন মানুষকে মনে করিয়ে দিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। যেখানে দেশের প্রথাগত জনপ্রিয় শিল্পীরা চুপ করেছিলেন, সেখানে সেজান নামের এক র্যাপার দেখিয়ে দিলেন দেশের সংকটময় সময়ে শিল্পীদের আসল দায়িত্ব কি। মুহূর্তেই সেজানের সেই গান সারা দেশে ভাইরাল হয়ে গেল। 2 দিন ধরে সেজানের প্রিয় মেম্বার হান্নানের আরেক গান আওয়াজ ওঠা সারা দেশে বাংলা র্যাপের নাম সমুজ্জ্বল করে দিল। এরপর ধীরে ধীরে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আসতে থাকে একের পর এক র্যাপ গান। তবে যে মানুষটা সবার আগে সাহস করে আওয়াজ তুলেছিল তার নাম মোহাম্মদ সেজান। নারায়ণগঞ্জের এই র্যাপার শুধুমাত্র গান বানিয়ে থেমে থাকেননি, অংশ নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও, যেখানে পুলিশের পাশাপাশি শামীম ওসমান এবং তার গুন্ডা বাহিনীও নেমেছিল ছাত্রদের দমনে। সেখানে সেজান বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন ছাত্রদের পাশে। বর্তমানে বেশিরভাগ মানুষই হয়তো সেজানকে 16 জুলাইয়ের পর থেকে চেনে, তবে যারা বাংলা র্যাপ সিনের ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই মেনে নেবেন সেজান বেশ আগে থেকেই এই প্রজন্মের অন্যতম সেরা র্যাপার। শুধুমাত্র গান লেখা কিংবা গাওয়াই নয়, বিট প্রডিউসিং, মিক্সিং, মাস্টারিং এও সেজান মাস্টার। তো চলুন বিশ্লেষণ করা যাক সেজান কি কারণে এতটা স্পেশাল, কোন গানগুলো তাকে শীর্ষস্থানে এনেছে। আরেক র্যাপার সম্রাট সিজের সাথে তার কি কারণে বিফ হয়েছিল। র্যাপার সেজানের সেসব আদ্যপান্ত জানাবো ট্রেন্ডস নামের আজকের এক্সক্লুসিভ আয়োজনে। সেজানের ব্যাখ্যা করার জন্য তার এই একটা লাইনই যথেষ্ট। বাংলা র্যাপের বোম যখন ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছিল, তখন এক ধামাকা হিসেবে আবির্ভূত হন সেজান। অল্প কয়েক বছরেই র্যাপের ম্যাপে নিজেকে 1 নম্বর লোক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রতিভাবান এই র্যাপার। গানের সাথে মোহাম্মদ সেজানের পরিচয় ছোটবেলা থেকে। নারায়ণগঞ্জের চাষারায় বসে বাবা মায়ের সাথে রেডিওতে গান শুনতে শুনতে নিজেও গাইতেন গুনগুন করে। তবে ক্লাস 9-এ যখন মোবাইল হাতে পেলেন তখন পরিচিত হলেন র্যাপ গানের সাথে। এরপর ধীরে ধীরে ঝুঁকে পড়লেন হিপ হপ কালচারের দিকে, শেখা শুরু করলেন বিট প্রডিউসিং। 2017 থেকেই সেজান নিজেকে জড়িয়ে ফেলেন বাংলা র্যাপের জগতে। 2018 সালে আসে তার প্রথম অফিসিয়াল গান সাইড ল। এরপর তার নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে থাকে শিকল, দুনো মুনো তিনোর মতো গানগুলো। পাশাপাশি চলতে থাকে বিট প্রডিউসিং। তবে যে গানটি সেজানকে বাংলা র্যাপ সিনে প্রতিষ্ঠিত করেছে সেটা 2021 সালের মারাত্মক 1230 ক্লাসিক ক্রিউয়ের এই গানটি বাংলা র্যাপের সর্বকালেরও অন্যতম সেরা গান। লিরিক, বিট, র্যাপারদের ফ্লো, স্টাইল, সিনেমাটোগ্রাফি, এডিটিং সব দিক দিয়ে টপ লেভেলের ইন্টারন্যাশনাল র্যাপ গানকে টক্কর দিতে পারবে মারাত্মক। তবে সবার মধ্যে যে মানুষটি এই গানে আলাদাভাবে নিজেকে চিনিয়েছেন তিনি সেজান। চুলে বুটি, গলায় রূপালী চেইন আর কালো সানগ্লাসে যখনই সেজান খাড়া চোখ বলে উপস্থিত হন, তখনই গুজবাম্প শুরু হয় শ্রোতাদের মধ্যে। গানটিতে সেজানের লিরিক গেঁথে যায় সব র্যাপ ভক্তদের মনে। পাশাপাশি সময়ের যে আরেকটা গান সেজানকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে সেটা হচ্ছে কারফিউ। এনএস প্রোডাকশনের এই গানটি সোলো র্যাপার হিসেবে সেজানের ট্যালেন্ট সবার সামনে এনেছে। একই প্রোডাকশন হাউসের কার্টেল গানটিও সেজানের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক গান। সেজানের র্যাপ ক্যারিয়ারে বড় বুস্ট পায় 2023 সালের শুরুর দিকে তার আউটলোজ গানের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার পর। সেজান সচরাচর যে ধরনের গান করেন তার থেকে অনেকটা ব্যতিক্রমী গানকে শ্রোতারা সেজানের সেরা গান হিসেবেও আখ্যা দেন। একই বছর জুন মাসে তার র্যাপ ক্রিউ কিলার্স কালচারের কাসুন্দি গানটা মুক্তি পায়, যা এখন পর্যন্ত সেজানের চ্যানেলের সবচেয়ে হিট গান। হান্নানকে সাথে নিয়ে গাওয়া এই গানটি সেজানকে বাংলা র্যাপের মিস্ট্রি ট্যাগ দিয়েছে, অর্থাৎ সেজান ভাঙাচোরা র্যাপ গানকেও ক্লাসিক বানাতে পারে। কাসুন্দির লিরিক, ফ্লো ও র্যাপিং স্টাইল সেজান নিয়ে গিয়েছে এক ভিন্ন উচ্চতায়। এরপরই সেজান হান্নান নিয়ে আসেন আরেক হিট গান ক্লিয়ার কাট। বছরের শেষে নারায়ণগঞ্জের আরেক র্যাপার আকিব ব্রোর সাথে সেজান হান্নান উপহার দেন তাদের এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিউজ পাওয়া গান শেন। সেজানের এই সব গানে হান্নানের পাশাপাশি আরেকজন যে মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি স্নেয়ার বাইট। কখনো ডিরেকশন, কখনো মিক্স মাস্টারিং, কখনো কালার, ভিজুয়াল, এডিটিং, অনেক ক্ষেত্রেই স্নেয়ার বাইট সেজানের সাথে ছিলেন। সেজানের সবচেয়ে স্ট্রং জোন তার লিরিক। এরকম কাব্যিক এবং রূপক শব্দচয়ন বাংলা র্যাপ জগতে বিরল। বিটের সাথে সাথেও তার শব্দগুলো খাপে খাপ বসে যায়। এর পাশাপাশি মিউজিক ভিডিওতে সেজানের স্টাইলিশ, রাফ অ্যান্ড টাফ লুক এবং পারফেক্ট ড্রেসিং সেন্সও তাকে সবার মধ্যে ইউনিক বানিয়েছে। 2024 সালটাই সবাই সেজানকে হয়তো জুলাই আন্দোলনের কারণে মনে রাখবে, তবে এই বছরেই সেজান বনাম সম্রাট সিজের আইকনিক র্যাপ বিফও স্মরণীয় হয়ে থাকবে বাংলা র্যাপ ইতিহাসের পাতায়। শুরুটা হয় সেজানের গান বাপ মোড় দিয়ে, যেখানে একটা লাইন ছিল কয়ডায় খায় চাপা বিচ্চা, কয়ডায় খায় সাফা বিচ্চা। এই লাইনটা নিজের উপর ডিস হিসেবে নিয়েছিল আরেক জনপ্রিয় র্যাপার সম্রাট সিজ। তবে সেজানের দাবি তিনি নির্দিষ্ট কাউকে টার্গেট করে ওই লাইনটি লিখেন।
করেননি, কিন্তু সবাই জানে সম্রাট সিজ আপটাউন লোকালসের র্যাপার তাওরা সাফার অনেক বড় ভক্ত এবং সাফাকে নিজের আইডল মনে করে। তার অনুপ্রেরণাতেই এই র্যাপ জগতে এসেছেন সম্রাট, যার ফলে সিজনের থেকে অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও সম্রাট সিজ সরাসরি সিজনের উপর ডিস ট্র্যাক বানানোর সিদ্ধান্ত নেন। অল্প কিছুদিনের মধ্যেই সম্রাট বানিয়ে ফেলে কান ধর গানটি, যার জবাব সেজান দেয় বিলাই চিমটি গানের মাধ্যমে। এরপরই সম্রাট নিয়ে আসে আরেক ডিস ট্র্যাক পালাই বিনা খাড়া। এর জবাব দিতে সেজান রিলিজ দেয় টিকেট ল। মাত্র 12 ঘন্টায় সম্রাটের জবাব দেয় টিকেট ব্যাচ গান দিয়ে। পরবর্তীতে সেজানের উসিলা ও দাফন এবং সম্রাটের পার পাবিনা এবং তবারক গানের মধ্য দিয়ে এই র্যাপ যুদ্ধ চলতে থাকে 2024 জুলাই পর্যন্ত। 2024 শুরুতে গায়ক শেখ সাদির সাথে প্রাণ আসে যায় গানেও কোলাপ করেছিলেন সেজান। এই বছরই সেজানকে দেখা যায় মেশিন পাত্তি লক এবং প্যাকেট নামের আরো 2 জনপ্রিয় র্যাপ গানে। এরপরই জুলাই আন্দোলনের নতুন ইতিহাস রচনা করেন সেজান। এই আন্দোলনে সম্রাট সিজও 24 গেরিলা নামের দুর্দান্ত এক গানে অংশ নিয়েছিল। পরবর্তীতে জানা যায় সেজান এবং সম্রাটের সাথেকার এই র্যাপ যুদ্ধ মূলত তাওরা সাফার সাথে ভুল বুঝাবুঝির কারণে সৃষ্টি হয়। একটা পর্যায়ে সেজান এবং সম্রাট সিজ দুজনের সাথে সম্পর্ক নষ্ট করে তাওরা সাফা। তবে সেজান সম্রাট বিফের কারণে বাংলা র্যাপ জগৎ চমৎকার কিছু গান পেয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। যদিও সেজান সবসময় বলে সে এসব ডিস গেম থেকে দূরে থাকতে চায়। বিট প্রডিউস করেই যেখানে তাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, সেখানে এইসবে জড়ানোর সময় তার নেই। সেজানের একটা গর্বের বিষয় তার হোম রেকর্ড। সেখানে বসেই সে একের পর এক চার্ট বাস্টার গান বানায়। কিন্তু রিচ কিড র্যাপারদের মতো সেজানের দামি গ্যাজেট নেই, রেকর্ডিং এর জন্য সাউন্ড প্রুফ এসি রুম। এমনকি গরমের দিনেও ফ্যান অফ করে গান রেকর্ড করতে হয় তাকে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও শুধুমাত্র নিজের প্রতিভার কারণে সেজান আজ দেশের সবচেয়ে ট্যালেন্টেড ইয়াং র্যাপার। তবে সেজানের ব্যাপারে যে সমালোচনা নেই এমনটা নয়। অনেক শ্রোতার অভিযোগ সেজানের ফ্লো চমৎকার হলেও কোনো ভ্যারিয়েশন নেই, ফ্লো সুইচ করতে পারার দক্ষতা তার কম। তাছাড়া সেজান গ্যাংস্টার জনরার যতটা সাবলীল অন্য কোনো জনরায় সেভাবে নিজেকে এক্সপ্লোর করতে পারেনি। তবে সেজানের সামনে এখনো পড়ে আছে দীর্ঘ ক্যারিয়ার, যেখানে হয়তো তাকে আরো ব্যতিক্রমী ভাবে পাবেন শ্রোতারা। গণঅভ্যুত্থানের পর সেজান এখন সারা বাংলাদেশের মধ্যে আলোচিত, ডাক পাচ্ছেন বড় বড় সব মিউজিক প্রোগ্রামে। সেজান বলছেন সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করার কারণেই দেশ আজ মুক্ত, স্বাধীনভাবে কথা বলতে পারছেন সবাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষ যেন এক হয়ে থাকতে পারে, গানের মাধ্যমে সবার সমান অধিকারের জন্য সেজান লড়াই করে যাবেন।